আমেরিকা সহ কয়েকটি দেশে যে বীজটি পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয় সেই বীজটাই বাংলাদেশে এসে হয়ে যাচ্ছে মুগ ডাল। আমি নিজেই সেই প্রতারণার শিকার হয়েছি। বাজার থেকে যে মুগ ডালটা আমি 150 টাকা করে কিনে এনেছি, বাসায় এনে দেখি সেটি আসলে মুগ ডাল নয়, সেটি হচ্ছে আস্ত একটা মদ বীজ। দর্শক, এই ঘটনাটা আসলে কিভাবে হয়েছে, কিভাবে আমার সাথে সে প্রতারণা হলো, কিভাবে আপনিও প্রতারণার শিকার হচ্ছেন, সেটি মূলত এই ভিডিওতে তুলে ধরবো। আমি বাজারে গিয়ে অন্যান্য ডালের সাথে মুগ ডাল কিনে নিয়ে বাসায় আসি। তারপর সেই মুগ ডালটা যখন ভিজানো হলো রান্নার জন্য, তো সেখান থেকে হঠাৎ করে হলুদ রঙগুলো সব উঠতে শুরু করলো, পুরো পানিটা হলুদ রং হয়ে গেল। তা আমি তো অবাক। আমার ওয়াইফ আমাকে ডেকে বললো, দেখো কি নিয়ে আসছো, এগুলা কি? জীবনে তো কোনোদিন ধরনের ঘটনা দেখি নেই, অনেক ধরনের ভেজাল খাইছি, কিন্তু ডাল, মুগ ডাল, সেটার মধ্যে অবস্থা। এরপর যখন রংটা আলাদা হয়ে গেল হলুদ রং, তখন দেখি সেটা আসলে মুগ ডাল না, সেটা অন্য একটা বীজ। তো নেটে অনেক খোঁজাখুঁজি করলাম, তখনই আমার সামনে আসে ভোক্তা অধিদপ্তরের একটি ভিডিও, যেটিতে দেখানো হয়েছে বাজারে অহরহ মুগ ডাল পাওয়া যাচ্ছে, যেটা আসলে মুগ ডাল না, যেটা আসলে ভারত থেকে আমদানি করা একটা মদ বীজ, যেটি আসলে পশুখাদ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ আমদানি করে থাকে। কিন্তু অবাক হয়ে গেলাম, আমাদের দেশেও সেই মদ বীজটা মুগ ডাল হিসেবে আমদানি হয়ে এখন সেটা জনগণের পাতে পাতে উঠে যাচ্ছে। আমি আপনি যেটাকে মুগ ডাল হিসেবে খাচ্ছি সেটি আসলে মুগ ডাল না, সেটি আসলে গরু ছাগলের খাবার, সেটা একটা মদ বীজ। এই মদ বীজটাকে রং করে এক ধরনের বিশেষ কেমিক্যাল মিশ্রণ করে সেটাকে হলুদ রং করে তারপর সেটা মুগ ডাল হিসেবে বাজারে ছাড়া হচ্ছে। যে করা হলুদ রংটা এই মদ বীজের সাথে মিশিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে, সেই রংটা সম্পর্কে যদি জানেন আপনি অবাক হবেন, কারণ সেই রংটা হচ্ছে এত বিষাক্ত একটা কেমিক্যাল, যেটি আমার আপনার একেবারে বডিতে মারাত্মক বিষক্রিয়া তৈরি করবে, কিডনি নষ্ট হয়ে যাবে, ক্যান্সার পর্যন্ত হতে পারে এই রঙের কারণে। এখন দেখেন, এই যে অসাধু ব্যবসায়ীরা আমার আপনাকে দিনের পর দিন নানান ধরনের ভেজাল খাওয়াচ্ছে, তারা শেষ পর্যন্ত এই মুগ ডালটাকেও কিন্তু রেহাই দেয় নাই। মানে বাঙালির পাতে মাছে ভাতে বাঙালি এখন তো নাই, এখন ডাল ভাতে বাঙালি। আমরা কোন রকম ভাবে ডাল ভাত খেয়ে বেঁচে থাকি। সেই ডালের মধ্যেও যদি এখন এভাবে কেমিক্যাল যুক্ত করে আমাদেরকে মারা হয়, তাহলে এই দায়ভার আসলে কে নেবে? এই সেই মুগ ডাল যেটা আমি বাজার থেকে নিয়ে আসছিলাম। দেখেন, বোঝার কারো কোনো সাধ্য নাই। আপনি এত রকমের ডাল কেনেন, এত রকমের বাজার কেনেন, ভাই আপনি একটা একটা করে আইটেম কি বাজার থেকে বাছাই করে আনতে পারবেন? এটা সম্ভব? আমি নিয়ে আসছি, দেখেন একেবারে অবিকল, মানে বাসায় এনে এটা টেস্টে ফালানো ছাড়া কোনোভাবে বোঝার উপায় নেই। দর্শক, শুধু মুগ ডাল নয়, আরো অবাক করার বিষয় হলো, কয়েকদিন আগে আমি বাজার থেকে কালো তিল নিয়ে আসছি। আপনারা তিল সম্পর্কে জানেন, তিলের উপকারিতা সম্পর্কে জানেন, এটা নিয়ে আর বলার কিছু নেই। দেখেন, এটা হচ্ছে সেই তিল যেটা আমি বাজার থেকে নিয়ে আসছি। এই যে এটা কি সুন্দর না রংটা, এই যে দেখেন কি চমৎকার না, কালো তিল। এটাতে যে ম্যাজিকটা পাওয়া গেছে সেটাও দেখাবো। তার মানে আমি আপনি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে অন্যদের দ্বারা প্রতারিত হচ্ছি। সে কারণে ব্যবসায়ীদের বলতে চাই, ভাই এই হারাম টাকায় আপনি আপনার পরিবারকে নিশ্চয় খাওয়াবেন। আপনি আমাকে ভেজাল জিনিস খাইয়ে আপনি কি ভালো জিনিস খাইতে পারবেন? আপনাকেও কিন্তু আরেকজন মাছালা কিন্তু আপনাকে মাছের মধ্যে বিষ ঢুকাই দিচ্ছে। তারা এই যে ব্যবসায়ী সিন্ডিকেট, যারা আপনারা এই প্রতারণা করছেন গ্রাহকদের সাথে, ভোক্তাদের সাথে, আপনাদের বিচার কিন্তু আমরা করব না, করবেন উনি, আল্লাহ। এবং এমন বিচার করবে, এই যে ব্যবসার যত টাকা না, দেখবেন যে সব একদিনে শেষ হয়ে যাবে। তো দর্শক, এখন আমি দেখাবো কিভাবে এই ভেজালটা ধরতে পারছি। আসেন স্বচক্ষে দেখিনি। এ হচ্ছে সেই মুগ ডাল। আমি এখন বেশি নেব না, অল্প এক মুঠো মুগ ডাল নিলাম। দেখেন একদম অবিকল মুগ ডাল। এবার এখানে আমি একটু পানি দিব, একটু পানি দিয়ে ভিজাইলাম। দেখেন আমি শুধু একটু ভিজিয়ে শুধু হাতটা একটু নাড়াইছি, এই যে দেখেন সাথে সাথে পানিটা হলুদ হয়ে গেছে। দর্শক, আমি আরো ক্লিয়ারলি বোঝার জন্য এই পানিটা এখানে ঢালতেছি। দেখেন দেখেন এটা কিন্তু স্বাভাবিক কোনো রং নয়। যদি এটা কোনো মানে ন্যাচারাল হলুদ কালার হইতো তাহলে কিন্তু কালারটা এরকম হইতো না। দেখেন এটা পুরো কেমিক্যাল। এবং এটা যখন আমি এতে আলাদা করলাম, এখন আপনি দেখেন মুগ ডাল বলে যেটা আমার কাছে বিক্রি করা হয়েছে, এটার অরিজিনাল রংটা দেখেন। এই যে দেখেন, এটা হচ্ছে মদ বীজ এবং এটার গন্ধটা কিন্তু ডালের কাছাকাছি, এজন্য ওরা সুযোগটা নিতে পারতেছে। আপনি দেখেন এই যে এটা অনেক সাদা, এবং আরো কিছুক্ষণ রাখবেন এটা সাদা হয়ে যাবে। এটা কোনোভাবেই মুগ ডাল নয়, এটা হচ্ছে মদ বীজ। অর্থাৎ 100 থেকে 120 টাকার মদ বীজ আমরা কিনে নিয়ে আসলাম 150 থেকে 160 টাকা। এবার আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কালো তিল। এখন আমরা একটু ভিজাবো এটাকে। আমি একটু এক মুঠো কালো তিল নিলাম। দেখেন এটাতে একটু পানি দিলাম একই রকম ভাবে। দেখেন অবস্থা,
মনে হচ্ছে যেন কলমের কালি, মানে ওই যে আমরা ছোটবেলায় অনেক সময় দোয়াত কালি বলতাম না, দেখেন অনেকটা সেরকম। এত মারাত্মক কালো কালি এটার মধ্যে মেশানো হয়েছে যে আপনি স্বচক্ষে না দেখলে আপনি মানে বুঝতে পারবেন না। এই যে দেখেন, এখন এটার রংটা তাহলে কি হবে, এটা দেখেন। আসলে এই জিনিসটা কিন্তু তিল না, এটা এক ধরনের আমার কাছে মনে হচ্ছে যে ভুসি আছে না, ভুসির মতো। এই যে যেটা দেখেন, এটা কি বীজ আল্লাহ মাহবুদ জানে, এটা কোনোভাবে এটা তিল না দর্শক। তাহলে দেখেন এখানে দুটো বিষয়, এরকম কিন্তু আপনি ওই যে কালিজিরা, বাজারে যে কালিজিরা পাওয়া যায়, কালিজিরাও কিন্তু আমি দেখছি এরকম চকচকা কালো রং, কিন্তু বাসায় এনে দেখবেন সেটা কিন্তু কালো জিরা না, সেটাও কিন্তু এরকম এক ধরনের বীজ। এখন এটা কি বীজ জানি না, এভাবে আমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি। দর্শক দেখলেন তো, এই হচ্ছে আমাদের দেশের ব্যবসার পরিস্থিতি, ব্যবসায়ীদের পরিস্থিতি। এই যে মুগ ডাল বলি, তিল বলি কিংবা কালিজিরা বলি, আপনি যে আইটেমে হাত দেবেন না কেন ওই আইটেমের মধ্যে তারা ভেজাল করে রাখছে। এখন এত ভেজাল খেয়ে আমরা কি সুস্থ থাকতে পারবো, এই বিচার আপনি কার কাছে দিবেন? তবে হ্যাঁ, ভোক্তা অধিদপ্তরকে ধন্যবাদ। আমি যে দোকান থেকে নিয়ে আসছি, হয় উনি জানেন কিংবা উনি না জেনে বিক্রি করছেন। যদি ওই দোকানদার জেনে শুনে এই কাজটা করে থাকেন তাহলে নিশ্চয়ই তিনি অপরাধী, আর যদি তিনি না জেনে অন্য কারো মাধ্যমে এই জিনিসটা এনে বিক্রি করে থাকেন তাহলে তার নিশ্চয়ই সতর্ক হওয়া উচিত। সেই সঙ্গে আমরা যারা ভোক্তা আছি আমাদেরও সতর্ক হওয়া উচিত। যাকে তাকে বিশ্বাস করা যাবে না, যে কোনো দোকান থেকে পণ্য কেনা যাবে না, এবং যেখান থেকে কিনি তাকে বলে আসতে হবে ভেজাল পেলে আপনার খবর আছে।